নমস্কার। আজ বানিয়ে দেখাবো একটা হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোল। অত্যাধিক গরম পড়েছে, এই গরমে একটা মাছের ঝোল বানিয়ে দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দেব আর একটা পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছগুলো আমি উল্টে দিলাম। মাছটা এতটাই পাকা যে ভাজতে ভাজতে ভেঙে গেল। আরও একটু ভাজা হচ্ছে। এই মাছের ঝোলটা গরমকালে বানিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে। একদম খুব হালকা করে আমি এই মাছের ঝোলটা করে দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। নিয়ে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু। আমি হালকা করে এই আলুটাকে ভেজে নেব। আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি আরও একটু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। একটু আলুটা ভাজা হয়ে যায়, তারপর দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আমি হালকা করে আলুটাকে ভাজবো। এবারে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। এই গরমে আলু ঝিঙে মাছের ঝোলটা পাতলা হালকা করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি এই আলু ঝিঙে মাছ দিয়ে পাতলা ঝোল করে দেখাচ্ছি। একটি স্বাস্থ্যকর খাবার, গরমে বানিয়ে নেবেন বন্ধুরা। দিয়ে দিচ্ছি ঝালের জন্য এই 5টা কাঁচা লঙ্কা। আলু আর ঝিঙেটাকে আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আলু আর ঝিঙেটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা হলুদ আর সামান্য ধনের গুঁড়ো। আমি এটা ধনের গুঁড়ো দিয়েই রান্না করছি, আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি না। সামান্য ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জল। জল দিয়ে আমি একদম কিছুক্ষণের জন্য ঢেকে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য। মাছের ঝোলটা সম্পূর্ণ রেডি। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো
ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল হালকা পাতলা মাছের ঝোল। এইভাবে বানিয়ে নিন, গরমে খেতেও ভালো লাগবে আর শরীরও ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।